মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগে। আজকে হচ্ছে গিয়ে গৌহাটির লাস্ট দিন। আজকে আমরা যাচ্ছি কামাখ্যায় পুজো দিতে। আজকে হলো গিয়ে 29 তারিখ মঙ্গলবার, ভালো দিনেই পুজো দিতে যাচ্ছি। আজকেই আমাদের এখানকার শেষ, কালকে ট্রেন, মানে বুধবার, আগামীকাল বুধবার ট্রেন। তো চলো, গৌহাটিতে আজকে লাস্ট দিন। কালকে রাত্রেবেলা এসে পৌঁছেছি। কালকার ভিডিওটা করতে পারিনি, ভিডিও সেরকম কন্টিনিউ আমি দিতেও পারছি না, করতেও পারছি না। অনেক ভিডিও আমার করা রয়েছে। তো গৌহাটি স্টেশন এই দেখো সামনে, আমরা যেই হোটেলটায় রয়েছি ময়ূরী হোটেল, গৌহাটি স্টেশনের একদম সামনের হোটেলটায় রয়েছি। যেতে একটুখানি লাগবে, 5 মিনিট টাইম লাগেছি। তো তাড়াতাড়ি চলে যেতে পারবো। তো এখন রেডি হয়ে যাচ্ছি, স্নান টান করা হয়ে গেছে, এখন বেজে গেছে সকাল 6টা। চলে যাবো এখন হচ্ছে কামাখ্যায় পুজো দিতে। কামাখ্যায় পুজো দেবো। একটা মানসিক ছিল আমার, তো বাপ্পা করেছিল মানসিকটা, তো সেটাই পুজো দিতে যাচ্ছি। তো চলো যাবো। ভিডিও তো অবশ্যই করবো, কামাখ্যা মন্দিরে যদি ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই করব। আমি রেডি হয়ে গেছি, মা বাবু সবাই রেডি হয়ে গেছে, এখন শান আর বাপ্পা রেডি হচ্ছে। আর এই হোটেলটায় আমরা রয়েছি এখন। হোটেলের আমি বারান্দায় বসে বসে ভিডিও করছি, মানে দাঁড়িয়ে ভিডিও করছি, দিয়ে যাব পুজো দিতে। ওই যে দেখো সামনে গৌহাটি স্টেশন, এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর আমরা এই যে এখান থেকে বাইরেই এই হোটেল। আর বাবু রেডি হয়ে রয়েছে। কালকে ওই দোকান থেকে খেয়েছি রাত্রিবেলায়, রাত্রের ডিনারটা ওই দোকান থেকে করেছি। তো গৌহাটিতে এই হোটেলটায় আমরা উঠেছি, এই যে এই হোটেলটা। এখন মা যাচ্ছে, গাড়িতে উঠছে। পাহাড়ের ওপরে মন্দির। তো চলে এসেছি এখন আমরা মন্দিরে। এখন ডালা নেব, সবে গাড়ি থেকে নামলাম। এখন ডালা নেব, ডালা নিয়ে যাব। এই প্রথম আসলাম কামাখ্যা মন্দিরে। সব পাশে পাশে দোকান টোকান রয়েছে, ফুলের, তারপরে এই যে পাশে এরকম দোকান টোকান রয়েছে। রাস্তাটা এরকম সিঁড়ি উপরটা। আমরা হচ্ছে গিয়ে এই দোকান থেকে তোমার ডালাটা নেব। আর এখানে মানে পদ্ম ফুল দিয়ে, জবা ফুল দিয়ে, সব ফুল দিয়ে পুজো করে। দেখো পদ্ম ফুল, বড় বড় পদ্ম ফুল। হ্যাঁ, কিরা বাপা কই? এই যে আমাদের ডালি সাজানো হচ্ছে, আলতা, সিঁদুর, ফুল, পদ্ম ফুল, ধূপকাঠি, মোমবাতি, কাপড় আর প্রসাদ, এই পেয়ারা আর একটা করে প্রদীপ। এই হচ্ছে গিয়ে আমাদের ডালি ঠাকুরের। এই যে আমাদের ডালি নেওয়া হয়ে গেছে, এবারে এগিয়ে যাচ্ছি। আমরা 4 জনে পুজো দেব, মা, আমি, শান, বাপ্পা, 4 জনে পুজো দেবো। এই যে ডালি আমাদের, আমার কাছে 2খানা ডালি আছে, বাপ্পার আর আমারটা। এটা হচ্ছে গিয়ে কামাখ্যা মন্দির। অনেকটা লাইন এখানে, একদম ব্যবস্থা খারাপ, খুব খারাপ। কারণ কি, তোমার এখানে আবার কুপন কাটতে হবে, কুপন কেটে তারপরে ঢুকতে হবে, নাহলে ঢুকতে দেবে না। তো এইটা হচ্ছে কুপনের লাইন, অনেকটা কুপনের লাইন ছিল। তো এক ব্যাচ হয়ে গেছে, এবারে আমরা যাব পুজো দিতে। কুপনে যে কেটে নিয়ে এসেছি, এবারে এখানে বসে রয়েছি সবাই। একদম বাজে সিস্টেম এখানকার। কারণ কি বলতো, শান খা
কুপন কাটতে হবে, তারপরে লাইন দিতে হবে। লাইন সে মনে হয় 1000-2000 লাইনে বসে রয়েছি আমরা। এখন চা খাবো। এখন বেজে গেছে 8:26। এখন আমরা সবে মাত্র এসে পৌঁছেছি এখানে বেঞ্চে বসে রয়েছি। এই বেঞ্চের থেকে লাইন যাবে হচ্ছে চেয়ারের দিকে, ব্যারিকেডের মধ্যে। তারপরে কোথায় যাবে জানি না। ব্যারিকেডের মধ্যে যে ওখানেও চেয়ারে বসতে হবে। আমাদের এখন 8:30 মোটামুটি বাজে। কখন পৌঁছাবো ওখানে পুজো দিতে জানি না। আর পুজো দেওয়া শেষ হবে তা মনে হয় আজকে সারাদিনই লেগে যাবে এইখানেই কামাখ্যায় পুজো দিতে। তো আজকে 3-4 বেজে যেতে পারে হয়তো, আইডিয়াতে বলছি। সবে চা খেয়েছি, খিদে পাইনি, তবে এতক্ষণ বসে থাকা না একটা বোরিংয়ের ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে কামাখ্যা মন্দির। তো এটার ভিতরটা যেতে পারছি না, প্রচুর লাইন, প্রচুর। মানে আমরা মনে হয় 5টা বেজে যাবে পুজো দিতে দিতে। এই ভিতরে মনে হয় ঠাকুরের আছে। এটা হচ্ছে গিয়ে মন্দিরের বাইরেটা, আর এটা হচ্ছে গিয়ে বলিঘর, বলি দেওয়া হয় যে বলিঘর। ছাগল গরুকে বলি দেওয়া হবে। এর তলায় ঠাকুর আছে, ফালতু। এখন বাজে 3:45। এখন এরা পুজো দিয়ে আসছে সেই 7টা থেকে 3:45, সেই 7টা থেকে 3:45। আর এই যে বাপ্পা গেছে এখানে। এটা হচ্ছে গিয়ে শাখা কলা, তারপরে হচ্ছে গিয়ে আলতা, সিঁদুরটা আমি বাড়ি নিয়ে যাবো, আলতাটা দিয়ে দেবে ঠাকুরের। আর দিয়া আর তোমার ধূপকাঠি জ্বালাবে, এখানটা দিয়া আর ধূপকাঠি জ্বালাবে। এইখানে সবাই ধূপকাঠি আর ওই প্রদীপটা ধরায় সবাই। ওইখানে না প্রদীপ, প্রদীপ ওইখানে, ওইখানটায় প্রদীপ, ওইখানে সবাই ধরাচ্ছে। এরা পুজো দিয়ে বেরোলো এখন। তো বন্ধুরা, আমরা এখন বৈশিষ্ট্যমণির আশ্রমে আসলাম। হ্যাঁ, পাহাড়ের উপরে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে তারপরে আসলাম এখন আশ্রমে। যাওয়া যাক বৈশিষ্ট্যমণির আশ্রম। আমি আর বাপ্পা এসছি, আর বাবু সামনে যাচ্ছে। আর শান আর মা গেল না, খুব টায়ার্ড হয়ে গেছে। শান ঘুমাবে এখন। চলো এখন আশ্রমটা দেখে আসি। ও, এখানে আবার অনেক হনুমানও আছে। তো আমরা গেছি বৈশিষ্ট্যমণির আশ্রমে। বৈশিষ্ট্যমণির আশ্রম হচ্ছে গিয়ে আসামের এখানেই পড়ে। তো এখানে আসামে দেখার আছে বৈশিষ্ট্যমণি আশ্রম, বালাজি টেম্পল, আর তোমার হচ্ছে গিয়ে ব্রহ্মপুত্র নদীর মধ্যেখানে একটা স্পট আছে, উমানন্দ কি জানো, উমানন্দ কি একটা ভুলে গেছি, অনেক দিনের আগের ভিডিও তো, তো সেইটাই রয়েছে। তো আমার উমানন্দ যেতে পারিনি, কারণ কি আমাদের পুজো দিতে দিতে 5টা বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া, তারপরে ওখান থেকে আবার এই দিকে ঘোরা, তো তার জন্য দেরি হয়ে গেছিলো। আর এখানে হচ্ছে গিয়ে এই ভদ্রলোকটা বলছিলেন, উনি এত আস্তে বলছিলেন যে আমার ক্যামেরাটা মানে মোবাইলের আওয়াজটা শোনাই যায়নি, তার জন্য পরে আমি ভয়েস দিয়েছি বাড়ি এসে। পশ্চবসনে তো চলে এসেছি আমরা এখন বালাজির মন্দিরে, যেটা তিরুপতিতে আছে, সেই আদলেই করা বালাজি মন্দির। চলো ভিতরে যাওয়া যাক। একটা গার্ডেনের মতো করেছে, ঠাকুরের গান চলছে। আর জুতো খুলে ওখানে যেতে হবে। পার জুতোতে 2 টাকা করে।
মাই ভালো করে এসছো, খালি পায়ে এসছো। বালাজি টেম্পলেই চলে এসেছি লাস্ট, তারপরে ওখান থেকে হোটেলে চলে গেছিলাম, সেরকমভাবে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে। তো এখনের মতো রাখছি। ওকে, বাই।